আচ্ছা, তো আমরা গত ক্লাসে ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম যেটা মেল সিম, এটা আমরা শেষ করছিলাম এবং একটা সলভ ক্লাসও নিয়েছিলাম, তাই না? তো পাশাপাশি এখন আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, যেটা ক্লাভিও। ক্লাভিও ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। কারণ আপনার আহ, অধিকাংশ ক্লায়েন্ট আমাদের ক্লাভিওতে কাজ করার কথা বলে। যেমন আমরা যদি একটু ফাইবার যাই, ফাইবার.কমে যাই, তাহলে দেখা যাবে যে এখানে ক্লাবিও। তো আমরা যদি দেখি যে ফাইবারে যাই যদি, তাহলে আমরা ফাইবার.কম, ফাইবার.কমে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এখানে আপনার সার্ভিসে যদি আমরা সার্চ করি যে এখানে ক্লাবিও, ক্লাবিও ইমেল মার্কেটিং এরকম সার্চ দিলে আমাদের দেখা যাচ্ছে, এখানে দেখা যাবে যে আমাদের আসলে এটার আহ, গুরুত্ব কেমন এবং এটার সার্ভিস গুলো কেমন আছে আর কি। ঠিক আছে, দেখেন ক্লাবিওতে আপনার 18,000 প্লাস রেজাল্ট আছে এখানে, যে 18,000 প্লাস গিগে ক্লাবিও নিয়েই কাজ করে শুধুমাত্র এখানে। ঠিক আছে, এবং দেখেন ক্লাবে তো প্রচুর পরিমাণে কাজ আছে এখানে। দেখেন একটা আছে শুভ, 300 প্লাস 300 কাজ করছে, শুধু 300টা রিভিউ আছে 5 স্টার, তাহলে কাজ তো আরো করছে। মনে করেন 500 প্লাস কাজ আছে, সব তো রিভিউ দেয় না। এখানে একজন আছে দেখেন 1,000 প্লাস কাজ করছে। তারপরে একজন আছে 492 কাজ করছে। দেখেন প্রায় কাজ আছে এগুলাতে। আপনি যদি ক্লাভিও নিয়ে, ক্লাভিও বা মেল সিম, আপনি যে কোনো একটাতে স্পেশালিস্ট হন, তাহলেও আপনি কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাবেন এখান থেকে, বুঝছেন? এখানে 18,000 প্লাস আপনার এখানে গিগ আছে, এবং সার্ভিস দিচ্ছে সবাই, এবং প্রচুর পরিমাণে এখানে কাজও রয়েছে। তো আমরা দেখেন ক্লাভিওদের টপ রেটেড প্লান স্যার, হ্যাঁ। তো সেই হিসাবে আপনারা যদি ক্লাভিওতে ভালো, ক্লাভিও বা মেল সিমে ভালো পারদর্শী হন, তাহলে এখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ইমেল মার্কেটিং এর চাহিদা কখনো কমবে না, আপনার যতই এআই আসুক না কেন, আপনার ইমেল মার্কেটিং এর চাহিদা কখনো কমবে না। ঠিক আছে, তো আমরা আজকে ইমেল মার্কেটিং এর সেই প্ল্যাটফর্মটা ক্লাভিও, এই ক্লাভিওতে আমরা একটা অ্যাকাউন্ট করব, ক্লাভিও.কম, হ্যাঁ। ক্লাভিও.কম লিখে সার্চ দিলে আমাদের ক্লাভিওর যে ফ্রন্ট পেজ এবং যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। এখানে এই যে ক্লাভিওর, ক্লাভিওর এখানে আমাদের যে মেইন পেজ যেটা, সেটাতে আসলো। এখানে আমাদের ক্লাভিও থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ। তো আমরা প্রথমে কি করব, এখান থেকে আমরা সাইন আপ করব। সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের সাইন আপ করতে বলবে। আমাদের যদি ইয়ে থাকে, অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে অনলাইন। ঠিক আছে, তো এখানে আমাদের একটা মেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো মেল সাধারণত আপনার যে মেল আপনি দিতে চাচ্ছেন, সে মেলটা আপনি দেন এখান থেকে, একটা যে কোনো একটা মেল দিলে হবে। আমি একটা মেল দিলাম, একটা পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, হ্যাঁ। এখানে বলছে আমাদের একটা কোম্পানি ওয়েবসাইট দিতে হবে, কোম্পানির একটা ওয়েবসাইট দিতে হবে।
যেখানে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আছে, আমি সেই ওয়েবসাইটটা দিলাম এখান থেকে। আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট এটাই দিলাম এখান থেকে। কারণ আপনার ক্লায়েন্টের এটা সেট করা থাকবে, আর যদি বলে যে আমার অ্যাকাউন্টটা সেট করে দেন, তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্টটা সেট করতে গেলে ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন, ঠিক আছে। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমার একটা ফোন নাম্বার দিতে বলছে, হ্যাঁ। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে বলছে যে উই হাউ উইল ইউ বি ইউজিং ক্লাভিও, আপনি এখানে ক্লাভিওতে কিসের জন্য ইউজ করতে যাচ্ছেন আপনি, হ্যাঁ। তো এই যে টেল মোর সাইন মি অফ এ মার্কেটিং কমিউনিকেশন ফ্রম ক্লাভিও, আই উড লাইক টু লাইভ কনসালটেশন। আচ্ছা, আমরা প্রথমটাই সিলেক্ট করলাম। ও এখানে তো এটা আমি এটা বলছে যে আপনার যে আপনি নিজের জন্য ব্যবহার করবেন, নাকি এটা আপনি কার জন্য ব্যবহার করবেন, যে আপনি নিজের জন্য ব্যবহার করবেন না আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করবেন, বুঝছেন। তো সাধারণত আমরা যেটা করতেছি সেটা আমার নিজের জন্য ব্যবহার করব, যদি বলে আপনার আপনার ক্লায়েন্ট যখন বলবে তখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে। দুইটা অপশন আছে, দুইটা অপশনে আপনার যেটা হবে সেটা। আপনি যদি নিজের জন্য করেন তাহলে ফর মাই ওন বিজনেস, আর এটা যদি আপনার ক্লায়েন্টের জন্য হয় তাহলে ফর মাই ক্লায়েন্ট বিজনেস, বুঝছেন। তো আমি এখানে ফর মাই ওন বিজনেস দিলাম। দিয়ে এখান থেকে আমি একটা টিক দিলাম, দিয়ে আই এম নট এ রোবট, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো, হ্যাঁ। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে এখান থেকে আমার অ্যাকাউন্টটা গেট স্টার্ট টুডে এখানে আসছে যে try method reset your password, view account creation out and contacts. কি হলো? পাসওয়ার্ড নিচ্ছে না। ফরগেট পাসওয়ার্ড দিতে বলছে। ইমেল আমার অ্যাকাউন্ট করা আছে কিনা একটু দেখি আমি। সম্ভবত করা থাকতে পারে মনে হয়। এই যে অ্যাকাউন্ট করা আছে এই জন্য নিচ্ছে না, হ্যাঁ।
আচ্ছা, আপনারা ওইভাবে ইয়ে করবেন, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটা করে রাখছিলাম, ওই মেইলটা জাস্ট ওখানে আপনারা ওইটা সেট করে তারপরে আপনারা হচ্ছে ইয়ে করবেন, ওইটা থেকে লগ ইন করলে হয়ে যাবে আর কি। ক্রিয়েট অপশনে গেলে আপনার ওইটা নিয়ে নিবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা এখন আমার এটাকে কমপ্লিট করা না আর কি, বুঝছেন? তো এখান থেকে তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোন কোন বিষয়গুলো আছে এখানে, যে হোম আছে, ক্যাম্পেইন আছে, ক্লোজ আছে, সাইন আপ ফর্ম আছে। এখানে হোম হোম পেজে আমাদের যে ইয়েটা আছে, সিস্টেম গুলো আছে, যে হোম পেজে আমাদের এখানে দেখাবে যে আসলে কি কি আছে। যে আমাদের হোম পেজ আছে ইমেল মার্কেটিং, যে একটা ড্রাফট কি একটা রাখা আছে মনে হয়। আচ্ছা, এটা থাক। আচ্ছা, এরপর আমাদের আছে ফ্লোস আছে, সাইন আপ ফর্ম। আমরা সাইন আপ ফর্মটা কি করছিলাম, আমরা সাইন আপ ফর্মটা কিন্তু ওখান থেকে ক্রিয়েট করছিলাম, যে সাইন আপ ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমাদের সাইন আপ ফর্মটা দেখছিলাম। তারপরে স্যার রিভিউ আছে, ইনবক্স আছে, এখানে আমাদের যদি কোনো মেইল আসে তাহলে আমাদের এখানে ইনবক্সে শো করবে। তারপর আছে অডিয়েন্স, আমরা অডিয়েন্সেরও কিছু বিষয় দেখছিলাম আমরা মেইল সিম্পে। অডিয়েন্সের বিষয়গুলো এখানে দেখছিলাম, যে অডিয়েন্স কিভাবে আমরা সিলেক্ট করতে হয়। তারপরে এইগুলা আমরা দেখছিলাম যে লিস্ট কিভাবে, লিস্ট লিস্ট অ্যান্ড সেগমেন্টস আমাদের লিস্ট কিভাবে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, আমাদের মেইল, যে আমাদের মেইল কিভাবে ইম্পোর্ট করতে হবে, এ সবগুলো আমরা ধাপে ধাপে দেখবো। হ্যাঁ, তারপরে এখানে আমাদের প্রোফাইলস আছে, আমাদের প্রোফাইলে যদি কোনো সেটিংস থাকে, এই যে আমার অ্যাকাউন্ট করা রয়েছে আমাদের মেইল এটা। হুম, এখান থেকে আমার যে বাকি আর কোনো মেইল নাই, আমি যখন ইম্পোর্ট করব তখন আমার এখানে আরো মেইল দেখা যাবে। হ্যাঁ, এখানে আমাদের মেইল কি হবে আরো দেখা যাবে। তারপর হচ্ছে কন্টেন্ট আছে, কন্টেন্টের ভিতরে বলছে যে টেমপ্লেট। আমরা ওখানে মেইল সিঙ্কে আমরা টেমপ্লেট ক্রিয়েট করছিলাম না, এখানেও ঠিক আছে, ঠিক একইভাবে আমরা টেমপ্লেটটা ক্রিয়েট করতে পারবো, টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। তারপর আছে ইউনিভার্সাল কন্টেন্ট আছে, প্রোডাক্টস আছে, তারপর আছে ইমেজ অ্যান্ড ব্র্যান্ড আছে, অবজেক্ট অটোমেশন। আমরা প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে করে দেখবো এই সবগুলো। ঠিক আছে, আমরা আগে দেখি আমাদের ওভারভিউটা আসলে কেমন কি আছে সবগুলা। এই হলো আমাদের ক্লাভিওতে যে ক্লাভিওর যে পেজের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা দেখলাম। এখন দেখবো যে আমাদের এখানে প্রাইজিং সিস্টেম গুলো আছে, প্রাইজিং সিস্টেমটা আসলে কি। তো এখানে উপরে আছে দেখেন অ্যাকাউন্ট প্ল্যান। হ্যাঁ, অ্যাকাউন্ট প্ল্যান আছে, অ্যাকাউন্ট প্ল্যানে আমরা যদি যাই তাহলে এখানে অ্যাকাউন্ট প্ল্যানে গেলে আমাদের এখানে দেখাবে যে আসলে অ্যাকাউন্ট প্ল্যানটা কেমন। যে বিলিং আসছে, বিলিং এ এখানে দেখাবে যে আসলে আহ, এই যে দেখেন, যদি আমরা ফ্রিতে ব্যবহার করি তাহলে এখানে 250 মান্থলি, এখানে আপনার প্রোফাইল মান্থলি ইউজেস 250, ঠিক আছে, 250 করতে পারবে। ইমেইল মান্থলি এখানে করতে পারবে 500, SMS 150 মান্থলি, এগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, অ্যাকাউন্ট ইউজেস। এখানে যখন আমাদের কোনো আহ, আমরা যখন পেইডে যাব, তো পেইডে যেতে গেলে আমাদের যখন ক্লায়েন্ট আমাদেরকে বলবে ঠিক আছে, আপনি আপনার মতো করে আপনি একটা প্ল্যান সেট করে নিয়ে আপনি সেটা থেকে ইয়ে করেন, যে একটা ক্যাম্পেইন রানার জন্য আপনার যতগুলো লাগবে আপনি সেগুলোতে আপনার কার্ড থেকে এটা কিনে নেন, আমি টাকা দিয়ে দিব। ঠিক আছে, তখন এরকম যদি হয় তাহলে আপনার ইয়ে করতে হবে যে এখান থেকে আপনার যেতে হবে, এই যে আপডেট বিলিং আছে। হ্যাঁ, আপডেট বিলিং আছে, আপডেট বিলিং এ যে এখান থেকে আমরা দেখতে হবে। আপডেট বিলিং এ গেলে আপনি এখান থেকে কার্ড দিয়ে কিনতে পারবেন, সেটা কই, যে এখান থেকে
এই যে আপগ্রেড, হ্যাঁ, আপগ্রেড এই যে এস্টিমেটেড কস্ট আছে যে আমাদের আসলে কোন কোন প্ল্যানের জন্য। এখানে দেখেন, আমরা যদি এখান থেকে এইটা বাড়াই, দেখেন এতগুলো আমরা ক্রেডিট নিতে পারবো, বুঝছেন। নিতে পারলে কিন্তু আমাদের এখানে মান্থলি একটা চার্জও কাটবে, বুঝছেন। এখানে আমরা যতগুলো করব, দেখেন এখান থেকে আমাদের প্রোফাইলের আমরা যখন কিনবো তখন আমার ক্লায়েন্ট আমাকে বলবে যে আমি 1,000 কিনবো কি 500 কিনবো কি 10,000 কিনবো, তখন এখান থেকে এগুলো করলে আমরা এখান থেকে দেখেন এস্টিমেটেড প্ল্যান কস্ট চলে আসছে $600। আমরা কিনতে পারবো কত, 35,745টা আহ কিনতে পারবো আমরা। এখানে আমরা এগুলো সেন্ড করতে পারবো, বুঝছেন। দেখেন আমরা এখানে যত করবো তত আমরা এগুলো দিয়ে সিলেক্ট করতে পারবো, বুঝছেন। তো এগুলো যেহেতু আমাদের এখন লাগতেছে না, আমরা আপগ্রেড প্ল্যানে যদি যাই তাহলে এখান থেকে আমাদের মান্থলি কস্টে যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো গেল। আর এখান থেকে আমাদের কার্ড অ্যাড করতে গেলে এখানে আপডেট বিলিং এ যেতে হবে। আপডেট বিলিং এ যে এখান থেকে আমাদের যে কার্ডের যে ভিসা কার্ড থাক, ইয়ে ভিসা কার্ড অথবা পেপাল এরকম কার্ড যদি থাকে তাহলে এখান থেকে আমাদের ভিসা কার্ড দিয়ে এগুলো সেট করে আপডেট বিলিং এ ক্লিক করলে আপনার এটাকে পেইড হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট প্ল্যানে এইগুলো থাকলো। আমরা এখান থেকে এসএমএস ও সেন্ড করতে পারবো, হ্যাঁ, এসএমএস ও সেন্ড করতে পারবো। তারপরে আমাদের এখানে এগুলো আপনারা, এগুলো আপনারা কি করবেন, এগুলো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টে এগুলো দেখবেন আস্তে আস্তে করে যে কোথায় কি আছে, এগুলো সব আপনারা দেখবেন। হ্যাঁ, এগুলো দেখলে আপনার আস্তে আস্তে করে দেখলে বুঝতে পারবেন যে কোথায় কি সেট করতে হবে, কোথায় কি করতে হবে, তাই। ঠিক আছে। তো এখানে আমরা এখন হোমে এসে আমরা দেখবো যে এখান থেকে কিভাবে আমরা, আচ্ছা, সাইন আপ ফর্মে যদি আমরা যাই, সাইন আপ ফর্মে এখান থেকে ক্রিয়েট ফর্মে গেলে আমাদের এখান থেকে অনেকগুলো ক্রিয়েট ফর্মে এখান থেকে দেখা যাবে যে কতগুলো ফর্ম আছে, হ্যাঁ। এগুলো থেকে আপনারা ফর্ম ক্রিয়েট করতে পারবেন। যে সাইন আপ ফর্ম মানে কি, যে আপনার যদি কোনো ক্লায়েন্ট, এগুলো আমি মেল চিপে দেখাইছি, যে যখন কোনো ক্লায়েন্ট আমাদের আহ, যে আমাদের যদি ওয়েবসাইট বা আমাদের যে লিঙ্ক দিব বা আমাদের যে ক্যাম্পেইন রান করবো এই ক্যাম্পেইনটা যদি, অথবা আমাদের ওয়েবসাইটে যদি সাইন আপ করে বা আমাদের এই যে লিঙ্কটা সাইন আপ করে, তাহলে তাদেরকে একটা ওয়েলকাম মেসেজ যাবে অথবা যে একটা ফর্ম যাবে, হ্যাঁ, যে আসলে এই সাইন আপ ফর্মটা পূরণ করলে আপনার এত% ডিসকাউন্ট হতে পারে। এই যে ফর্মটা পূরণ করবে, অথবা সাইন আপ ফর্মটা এমন একটা জিনিস যেটা আপনার তথ্যটা আমরা কালেক্ট করতে পারবো, বুঝছেন। এখানে হইতে পারে আপনার মেইল, আমরা চাচ্ছি যে আপনার মেইলটা আমাদেরকে দিতে হবে, বা আপনার মেইল এবং নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, হ্যাঁ, সাইন আপ করতে হবে। তো এইরকম একটা সাইন আপ ফর্ম এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে। তো সাইন আপ ফর্ম সাধারণত দেখা যাচ্ছে এরকম যে ট্যাম্পলেট এখানে কিছু দিয়ে দিছে, এই ট্যাম্পলেট গুলো আমরা জাস্ট এখান থেকে আমরা এগুলোকে সাইন আপ করতে পারি, বুঝছেন। সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারি। তো সাইন আপ ফর্ম আমি সাধারণত দেখা যাচ্ছে এখান থেকে যদি আমি একটা করি, তো এটা যদি আমি দেখাই, যেখান থেকে দেখেন সাইন আপ ফর্মের ভিতরে পপ আপ আছে, মাল্টি স্টেপ আছে, রেস্টুরেন্টস আছে। এগুলা যদি আপনার কোন ক্যাটাগরির আহ যে আপনি চাচ্ছেন, হ্যাঁ, ইমেল এন্ড ফোন নাম্বার আছে, এগুলো এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো যখন আপনি এটা ক্রিয়েট করবেন তখন এগুলো কিন্তু রেডি করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে আপনার নাম দিতে হবে যে রেস্টুরেন্ট ফ্রি গিফট রেস্টুরেন্ট, আপনি কি রেস্টুরেন্টের ইয়ে করতেছেন নাকি এখানে অন্য কিছু করতেছেন। তো আমরা রেস্টুরেন্টে থাকলে এখানে সাবস্ক্রাইবার লিস্ট থাকতে হবে, যে আপনার ইমেইল লিস্ট, এখান থেকে আপনার ইমেইলের যে লিস্ট থাকবে সেই ইমেইল লিস্টটা এখানে ক্রিয়েট করতে হবে। এখানে এসএমএস দিবেন নাকি ইমেইল লিস্ট দিবেন। ঠিক আছে। তো আমি যদি ইমেইল লিস্ট দেয় তাহলে ফোন নাম্বার লিস্ট, এখানে ফোন নাম্বার দিতে পারবেন, যে প্রিভিউ টেক্সট বা এখান থেকে এইগুলা, যে we recommended using separate list for phone numbers subscribe to help better manage campaign and flow phone numbers message। এখান থেকে আপনি মেসেজ, এখান থেকে আপনি যদি ফোনে মেসেজ দিতে চান তাহলে কিন্তু এটা যদি আমি এসএমএস দেই তাহলে এসএমএস দিলে সব থেকে বেটার হয়, তাই না।
মেইল না দিয়ে যদি আমরা এখান থেকে মেইল সাবস্ক্রাইব, মানে মেইল থেকে যে আমরা লিস্টে পাঠাবো, সেটা যদি ফোনে নাম্বার এসএমএস যায়, তাহলে কিন্তু আমরা এখানে এই যে ফোন নাম্বার লিস্টে, ফোন নাম্বারে যখন আমরা লিস্ট ক্রিয়েট করব, তখন সেখানে ফোন নাম্বারে কিন্তু একটা এসএমএস যাবে। হ্যাঁ, এই সাইন আপ ফর্মের, বুঝছেন? এইবার ওইটা যদি ক্লিক করে তাহলে ওখানে কি হবে, ওখান থেকে ওখান থেকে সে ক্রিয়েট করতে পারবে, মানে সাইন আপ করতে পারবে। তো এখান থেকে যদি আমরা এটা সাইন আপ ক্রিয়েট ফর্মে যাই, তো ক্রিয়েট ফর্মে গেলে এখান থেকে আমাদের একটা ফর্ম ক্রিয়েট হবে। আমরা দেখি এখান থেকে এডিট ফর্ম, আমরা এটাকে ফর্মটা এডিট করতে পারবো। হ্যাঁ, এই ফর্মটাকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। এই ফর্ম আসে কই? এটা এডিটেবল হবে, হ্যাঁ। এই যে আসছে, এটা অনেক বড় আসছে নাকি? এই যে আসছে। তো এখান থেকে এগুলোকে আমরা এডিট করতে পারবো, যে গেট 10% অফ নেক্সট আওয়ার শো, এগুলো থেকে আমরা এডিট করতে পারবো, এডিট করে এগুলোকে সাবমিট করতে পারবো। তো এখানে এডিট করতে গেলে আমাদের এগুলো এখানে যখন ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে বাম পাশে দেখেন এখানে যে যদি আমাদের আরো কিছু লিখতে ইচ্ছা করে, যে এখানে এখানে আমাদের আমি ই করব, যে টেক্সটে এটাকে যদি আপনি বোল্ড করতে চান তাহলে বোল্ড করতে পারবেন, যদি এটা ইয়ে করতে চান, ইটালিক করতে চান ইটালিকও করতে পারবেন, এগুলোকে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনও করতে পারবেন। এগুলো থেকে আপনার যখন বাকি আর যেগুলো থাকবে সবগুলো চেঞ্জ করা যাবে, বুঝছেন? ড্রাফট রেগুলেশন। কি হয়, এডিট হয় না কেন? ফ্রি না এগুলো? এবার আসছে, ঠিক আছে।
এরকম যখন ইয়ে হবে তখন আপনি ক্লিক করলে বাম পাশে শো করবে, যেখানে যদি আপনি কাটতে চান, দেখা যাচ্ছে আমি এটা কাটবো। হ্যাঁ, তো এখানে আমি 50% না দিয়ে আমি হচ্ছে 20% দিব। দেখেন এখানে যখনই আমি এটাকে চেঞ্জ করবো তখনই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। বুঝছেন? এখন আমি এইগুলোকে যদি এখানে বোল্ড করতে চাই তো বোল্ড করা যাবে, যদি আমি ইটালিক করতে চাই তো ইটালিক করা যাবে। হ্যাঁ, এগুলোকে আমি যা করতে চাই আমি সবগুলো করতে পারবো। বুঝতে পারছেন? এখানে দেখা যাচ্ছে এটাকে আমি একটু ইয়ে করব, আন্ডারলাইন করে দিব, বা আমি বোল্ড, এটাকে দেখা যাচ্ছে আমি একটু ইটালিক করলাম, বা আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। রিসেন্টলি আমি এখান থেকে কালার চেঞ্জ করতে যাবো। হ্যাঁ, আপনার যে কালার পছন্দ আপনি সে কালার দিতে পারবেন এখানে এগুলোতে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। এখন মনে করেন যে এখানে আমার আপনার ক্লায়েন্ট আপনাকে যে, এখানে আপনার ক্লায়েন্ট বলবে কি যে আপনার আহ, যে ক্লায়েন্ট ছবি দিতে পারে, অথবা যদি বলে যে আমার ওয়েবসাইটের লোগো দেন, তাহলে আপনি সেই লোগোটা এখানে সেট করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি এটা ক্লিক করে এখানে দেখেন বাম পাশে এখানে এডিট, রিপ্লেস আর রিমুভ আছে। তো এখানে রিপ্লেসে যদি যান তাহলে রিপ্লেসে গেলে আপনি এখান থেকে আনতে পারবেন এগুলা। হ্যাঁ, এই আপলোড ইমেজে যাবেন, আপলোড ইমেজে গেলে আপনি এখান থেকে এই যে সিলেক্ট ইমেজে যাবেন, সিলেক্ট ইমেজে গেলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার আহ, যেটা লাগবে, আপনার যে লোগোটা দিতে চান আপনি সেই লোগোটা এখানে দিতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি এই লোগোটা দিব এখানে, এই লোগোটা আমি দিব, এখানে আপলোড করব। ওই যে দেখছেন এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে এটাকে ইয়ে করতে হবে। এখন আমরা এটাকে যদি পাবলিশ করতে চাই তাহলে পাবলিশ করতে পারবো, আর ড্রাফটে যদি রাখতে চাই তাহলে আমরা ড্রাফটে রাখবো। এখন ড্রাফটে রেখে আমি যদি লাইভ দিতে চাই, লাইভ, এখানে লাইভ দিলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। বুঝছেন? তো এখানে আমরা এটাকে ড্রাফটে রেখে দিব, কারণ পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। বুঝছেন? সাইন আপ ফর্ম আনপাবলিশড অ্যান্ড রিমুভ ফ্রম দ্য ওয়েবসাইট, এখান থেকে আমরা এটা কিন্তু আনপাবলিশ করলাম। আর এখানে যদি আমি ড্রাফটে রেখে পাবলিশ করি তাহলে কিন্তু আমার এটা ড্রাফটে থেকে যাবে। বুঝছেন? এটা আমি সেভ করলাম, এই যে লাস্ট সেভ এত সেকেন্ড, এখানে আমি যদি পাবলিশ করি তাহলে পাবলিশড অ্যাওয়ে হয়ে যাবে। এখানে পাবলিশড মানে আমার এটাকে কিন্তু ড্রাফটে থেকে যাবে। ঠিক আছে, ড্রাফটে, এই যে। এখন বাকিগুলো আমরা পরে দেখবো এগুলা। ঠিক আছে, যে আমরা কিভাবে একটা, এটা যদি আমরা শপিফাইয়ের সাথে অ্যাড করতে চাই বা আমাদের কোনো ওয়েবসাইটের সাথে অ্যাড করতে চাই তাহলে আমরা এটা করতে পারবো। তো এগুলো আমরা এখন করব না, বাকিগুলো আমরা পরে দেখবো আর কি। ঠিক আছে, তাই এখানে দেখেন আমি যেটা করছি সেটা এখানে দেখা যাবে, সাইন আপ ফর্মটা। নেট অনেক স্লো কাজ করতেছে এই জন্য ভালো আসতেছে না এগুলো। এই যে দেখেন আমি যেটা করলাম, এখানে দেখেন এই যেটা আমি যেটা করলাম সেটা হচ্ছে উপরে লাইভে আছে। হ্যাঁ, লাইভে আছে। এখন এখান থেকে আমি কিন্তু এডিট করতে পারবো। বুঝছেন? আমি যদি এডিটে যাই তাহলে আমি আবার এডিট করতে পারবো এটা। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সবাই কি করবেন, একটা সাইন আপ ফর্ম এখানে আপনার লাইভ ভাবে পাবলিশ করবেন, পরে আমরা এডিট করে সেটাকে আবার কাজ করব, সেটা থেকে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে অনেক কিছু আমাদের সিলেক্ট করতে হবে, এই জন্য পারফরমেন্সটা পুয়ার দেখাচ্ছে। আমাদের অনেকগুলো কাজ আছে এখানে, এইগুলো আর কি।
তো ঠিক আছে, সবাই তাহলে কি করবেন, একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, আমি